খুব ছোট্ট একটি ভিডিও আজকের। গতকালকে সুপ্রিম কোর্টে কি হলো, স্থগিতাদেশ পড়লো কি পড়লো না, পড়াশুনো কি করব কি করব না। দেখুন, সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, যে গোটা সেকেন্ড এসএলএসটির যে প্রসেস তাকে স্টে করিয়ে দেওয়ার জন্য, স্থগিতাদেশ দেওয়ার জন্য, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি, অর্থাৎ স্থগিতাদেশ দেয়নি। এবার এই যে পরীক্ষাটির যে প্রসেসিং সেটা কিন্তু গড়গড়িয়ে চলছে। আমি কিন্তু এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে কোনো একটা এসএসসির কোনো একটা ব্যাপার তো আছে, এই 10 নম্বরের কোনো কিছু ঠিক হচ্ছে না, আরও কত কিছু নিয়ে সমস্যায় জর্জরিত, তবু প্রসেসিং থামাচ্ছে না। এর মাথায় কিছু একটা ছাদ আছে, বা কোনো একটা ঠান্ডা, হ্যাঁ, বা লাস্ট বলে ছক্কা হাঁকানোর মতো কিছু একটা ব্যাপার আছে, যে এসএসসি কিন্তু প্রসেসিং থামাচ্ছে না। সুতরাং প্রিপারেশনটা নিন, এটা কিন্তু বলেছিলাম। কালকে কি হলো, যে স্থগিতাদেশ পড়লো না, না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোনো জায়গা থেকে এই পরীক্ষার উপরে কোনো স্থগিতাদেশ বা স্টে অর্ডার নেই। এতে কি হলো, কেউ কেউ খুশি হলেন, কেউ কেউ অখুশি হলেন। অখুশি হলেন কারা, যারা সত্যিই মানে এর তো একটা ভ্যালিড গ্রাউন্ড ছিল, 70-এর মধ্যে পরীক্ষা দিয়ে তারা 70-এ 70 পেয়েছে। হ্যাঁ, পরীক্ষা 80 নম্বরেরই ছিল, কিন্তু মানুষের যে ক্ষোভ, বা তাদের যে সব থেকে বেস্টটুকু দেওয়ার পরেও 70-এ 70 বা 69 পেয়েও তারা কিন্তু ডাক পেলেন না। কাট অফ হচ্ছে 73, 74, 75, 76। এইখান থেকে এটা এটা কিন্তু খুব ভ্যালিড একটা গ্রাউন্ড ছিল, কিন্তু পরীক্ষাটা ছিল 80-তে, সেহেতু মানে এক্ষেত্রে কিছুই করার নেই। এবার কি হয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু কোনো স্টে দিলেন না। তাহলে অখুশি হলেন কারা, যারা সত্যি সত্যি এই ভ্যালিড গ্রাউন্ড থাকার পরে তারা স্থগিতাদেশ চেয়েছিলেন তারা। খুশি হলেন কারা, যারা ডাক পেয়েছেন। খুব অল্প হলেও 11-12-এ কিছু ফ্রেশার ডাক পেয়েছেন, এবং 9-10-এ প্রচুর ফ্রেশার ডাক পেতে চলেছেন। যাদের যাদের স্কোর যা যা আছে সেই হিসেবে কিন্তু অনেকেই বুঝতে পারছেন যে আমার ডাক আসবে কি আসবে না। ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে গেছে। তাহলে যারা এই প্রিপারেশনের মধ্যে আছেন তারা কিন্তু প্রত্যেকে চাইছেন যে স্থগিতাদেশ না আসুক। স্থগিতাদেশ কিন্তু আসেনি। প্রত্যেকটি ভিডিওতে শেষে, প্রথমে, মাঝে আমি বারবার বলি, প্রিপারেশন থামাবেন না, কারণ একটা সময় এরকম আসতে পারে সব কিছু ঠিকঠাক থাকবে, শুধু প্রিপারেশনটাই ঠিকঠাক নেই। এই জিনিসটা যেন না হয়। স্থগিতাদেশ নেই। যারা ডাক পেয়েছেন, যারা ডাক পাবেন, মন দিয়ে পড়াশোনা করুন, এবং কোনোভাবেই পড়াশোনা থেকে বিচ্যুত হবেন না। পড়াশোনার কোনো বিকল্প নেই। দেখুন, অনেকেই ফোন করে মেসেজ করে জিজ্ঞেস করছেন যে হবে, পরীক্ষা কি চলবে না বন্ধ হয়ে যাবে। দেখুন, আপনারাও খুব ভালো করে জানেন যে আমি কেউ না এই বিষয়ে, কিন্তু তবুও সেই মনের একটা শান্তির জন্য বা ভরসা খোঁজার জন্য হয়তো ফোনটা করেন বা মেসেজ করেন, কিন্তু সত্যি সত্যি এর উত্তর কেউ জানি না আমরা। এখনো পর্যন্ত যা মনে হচ্ছে ওই একই কথা বলবো, এসএসসি লাস্ট বলে ছক্কা পেটাবে, এই রকমের কিছু একটা ব্যাপার এসএসসির মধ্যে আছে, না হলে এত কিছুর মধ্যে প্রসেসিং চালিয়ে যেত না। ভেরিফিকেশন চলছে, ইন্টারভিউ চলছে, আবার 9-10-এর আবার সামনের সপ্তাহে লিস্ট দেবে বলছে। সামনের সপ্তাহে বলছে, এই সপ্তাহেই তো, এই সপ্তাহের শেষে। সুতরাং প্রসেসিং কিন্তু চলছে। আবার এরকমও শোনা যাচ্ছে, সবই শোনা যাচ্ছে, অফিসিয়াল তো কোনো খবর নয়, শোনা যাচ্ছে এটাও যে 11-12-এর বাংলা এবং ইংরেজিকে নাকি আগে জয়েনিং করিয়ে দেবে 31 ডিসেম্বরের মধ্যে। কালকে যেটা হলো, কালকে সুপ্রিম কোর্টে যেটা বলা হয়েছে, সুপ্রিম কোর্ট কি বলেছে কালকে, যে যদি প্রসেসিংয়ে স্টে পড়ে যায়, স্থগিতাদেশ দেওয়া হয়, তাহলে যোগ্য শিক্ষকরা বঞ্চিত হবে। আমি বারবার বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে পরীক্ষাটা হচ্ছেই 2016-র আনটেন্টেডদের বাঁচানোর জন্য। সুতরাং তাদের স্বার্থ সবার আগে দেখবে। এটা আমি বলছি না, আমি ব্যক্তিগত কোনো পক্ষপাতিত্ব করে কথাটা বলছি না, আমি বলতে চাইছি ফ্যাক্টটা। 2016-কে জলে ফেলে দিয়ে কোনো ফ্রেশারকে বাঁচাবে বলে মনে হয় না কমিশন। আগে 2016, তারপরে কিছু ফ্রেশার বাঁচলে বাঁচতে পারে। সুতরাং স্টে যদি পড়ে 2016 31 ডিসেম্বর তাদের ডেডলাইন, তারা কিন্তু তারপর আর মাইনে পাবে না। তাহলে এক্ষেত্রে 31 ডিসেম্বরের মধ্যে যদি পুরো 11-12, 9-10-এর প্রসেসিং কমপ্লিট করা নাও যায়, কমপ্লিট করা তো যাবে না, হলে শুধুমাত্র 11-12টা হবে, তাও আবার সব সাবজেক্ট হবে কিনা ঠিক নেই। এরকম শোনা যাচ্ছে যে বাংলা এবং ইংরেজিটাকে এমপ্যানেল করে জয়েন করিয়ে দেবে, এবং সুপ্রিম কোর্টের কাছে বলা হবে যে হ্যাঁ, আমরা তো কাজ চালাচ্ছি, এই দেখুন এরা এমপ্যানেলড হয়ে আবার প্রসেসিং, মানে আমার প্রসেসিং চলছে, এবার 2-1 মাস এক্সটেনশন করুক। এরকমের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং কোনো মতেই সব দিক থেকে বিচার করে বলা যাচ্ছে যে প্রসেসিং চলবে, এবং
ডিসেম্বরের মধ্যে যেহেতু কমপ্লিট হবে না, একটা এক্সটেনশন অবশ্যই 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকারা পাবেন। 9-10 তো কোনো মতেই 31 ডিসেম্বরের মধ্যে সম্ভব নয় শেষ হওয়া। নিশ্চয়ই তারা পাবেন, তাদের স্যালারি আশা করি বন্ধ হবে না। আর বাকিদের ফ্রেশারদের কি বলবো, যারা বুঝতে পারছো, যারা নিজেদের স্কোর দিয়ে বুঝতে পারছো যে হ্যাঁ ডাক পাচ্ছি, চরমভাবে পড়াশোনা করো, খুব সুন্দর করে পড়াশোনা করো। আমার এই যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা দেবো সঙ্গে সঙ্গে বিরাট ভিউ, কিন্তু ইন্টারভিউয়ের ভিডিওগুলোতে দেখছি ভিউ খুবই কম আসছে, কারণ মানুষ দেখছে না, কারণ মানুষের দিশাহারা হয়ে গেছে। কেমন সেইখান ওই ভিউজটা দেখেই, ভিউজের সংখ্যা দেখে আমি বুঝতে পারছি যে মানুষ কতটা দিশেহারা। তো এটা করবেন না। আমার ভিডিও দেখতে হবে বলছি না, আমি বলছি প্রিপারেশনটা নিন। আপনাদের নিজেদের স্বার্থে আপনারা ভিডিও দেখেন এবং ভিডিওগুলো ভিউ হয়, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাইছি প্রিপারেশনটা নিন, সেলফ স্টাডি করুন বাড়িতে এবং ঠিকঠাকভাবে প্রিপারেশন নিন, ঠিক আছে। এটি আমার ফোন নম্বর, যে কোনো প্রয়োজনে, যে কোনো পরামর্শের জন্য, ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়ার জন্য আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।